যেমন একটা হওয়াতে সবার মাথায় বাজ পড়ে গেছে যে ওর সাথে যদি আরো গোটা 20-30 থাকতো কি হতো বুঝতে পারছেন আজকে? তাহলে বলেন আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছে না তো? কেন আমি দেখেছি, আমি ধর্ম প্রচার করি, হুজুর মানুষ হয়ে গেছে, আমি তার ওই দিকে যেতে পারছি না, ওই জন্য ওকে বলেছি তুই ওই দিকে যা। এই পাঠিয়ে দিয়ে ওকে কিছু ভুল করিনি তো? আপনারা আমার সাথে একমত তো নাকি? হাত তুলে বলুন একমত তো নাকি? আলহামদুলিল্লাহ। ধোকা দেবেন না, ধোকা দিলে আমার কিচ্ছু ক্ষতি হবে না, খোদার জাত পাকের কসম করে বলেছি আমার কিচ্ছু হবে না। একটা লাঠি দিয়েছে ভাঙরের লোক, পুরো বাংলার দুশ্মনদের জালিমদের পিছনে তাড়া করছে। যদি ওর সাথে আরো কোটা 20-30 আল্লাহ যদি কোনোদিন মেলায় আপনাদেরই দ্বারা, তাহলে বাকি সব ভাইয়ের রাতের ঘুম তো হারাম হয়েছে, দিনের বেলাও ঘুমোতে দেবনি। কেন আমার রাজ্য সরকার বলেনে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না? বলেছে না বলেনে? এটাকে আপনারা সাপোর্ট করেন? জোরে বলেন, এটাকে সাপোর্ট করেন? তাহলে যারা আজকে এই যে কোরআনের বিরুদ্ধে বলেছে এর নামে কেস করছেন, আজকে জিজ্ঞেস করতে চাইছি তারা কি রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলেন? রাজ্য সরকার তো বলেছিল কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি, এই কথাটা ঠিক বলেছে? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? কোরআনকে অপমান করা হয়েছে না হয়নি? তাহলে তার বিরুদ্ধেও তো দুটো কথা বলা দরকার মৌলী সাহেবদের, ছিল না ছিল না? বলে। আর এই কথা যখন আমি বলবো বা আমাদের মতো উলামারা বলবে, কিছু মুসলিম এমএলএ এমপি আছে তারা আমাদের বিরুদ্ধে কথা বলে না বলে না? তাহলে ও কোরআনের পক্ষে, কিন্তু সেজে আছে মুসলমান। কেন? যদি ও না থাকে ওই জায়গায়, যদি কোনো ইমানদার মুসলমান নেতা হয়ে যায়, তাহলে তো এই জালিমদের কপালে বাজ পড়ে যাবে। যেমন একটা হওয়াতে সবার মাথায় বাজ পড়ে গেছে যে ওর সাথে যদি আরো গোটা 20-30 থাকতো কি হতো বুঝতে পারছেন আজকে? তাহলে বলেন আব্বাস সিদ্দিকী কিছু ভুল করছে না তো? কেন আমি দেখেছি, আমি ধর্ম প্রচার করি, হুজুর মানুষ হয়ে গেছে, আমি তার ওই দিকে যেতে পারছি না, ওই জন্য ওকে বলেছি তুই ওই দিকে যা। এই পাঠিয়ে দিয়ে ওকে কিছু ভুল করিনি তো? আপনারা আমার সাথে একমত তো নাকি? হাত তুলে বলুন একমত তো নাকি? আলহামদুলিল্লাহ। ধোকা দেবেন না, ধোকা দিলে আমার কিচ্ছু ক্ষতি হবে না, খোদার জাত পাকের কসম করে বলেছি আমার কিচ্ছু হবে না। একটা লাঠি দিয়েছে ভাঙরের লোক, পুরো বাংলার দুশ্মনদের জালিমদের পিছনে তাড়া করছে। যদি ওর সাথে আরো কোটা 20-30 আল্লাহ যদি কোনোদিন মেলায় আপনাদেরই দ্বারা, তাহলে বাকি সব ভাইয়ের রাতের ঘুম তো হারাম হয়েছে, দিনের বেলাও ঘুমোতে দেবনি। শুনছেন তো নাকি? অসুবিধা আছে আপনাদের? আমার ভাইটার সাথ দিতে অসুবিধা আছে কারো? কার কার অসুবিধা আছে আমার ভাইয়ের সাথ দিতে? অসুবিধা আছে? আরে বুক টান করে হক কথা বলতে অসুবিধা কিসের? আর হক কথা বলো, আমার ভাইয়ের কারা সাথ দেবে একটু হাত তুলে দেখাও তো দেখি। ঠিক বলছো? দূরে কাছে যে যেখানে আছো সাথ দেবে। আমার মা বোনরা আপনারাও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন, আমাদেরকে দেখাতে হবে না, আল্লাহ দেখুক। এই হাত সত্য তো? আমার ভাইয়ের সাথ দেবে তো? হ্যাঁ। এখন মা বোনেরা যদি বলে সবই ঠিক আছে বাবাজি, আমি তো ওই 1000-1200 পাই, ওইটা কি করে ছাড়ি বলো তো? আমি মা বোনেদের জন্য একটা ছোট্ট মেসেজ দিয়ে আবার ওই দিকে যাচ্ছি আলোচনায়। মেসেজটা দিই নাকি? দেবো তো নাকি? মা বোনেরা যদি মনে করে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে যাব, তাহলে মা বোনেদের ঘরে ত্যাগ তো স্বীকার করতেই হবে নাকি? হ্যাঁ। তবে একটা উদাহরণ দিচ্ছি, গত কয়েকদিন আগে বিহারে একটা ভোট হলো না? হ্যাঁ, বিহারে একটা ভোটে দেখছি কিছু মেয়ে মাথায় হাত দেয়, কোমরে হাত দিয়ে খুব নাচছে, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা? তারপরে আবার কিছুদিন পরে দেখি কাঁদছে। তো মিডিয়া জিজ্ঞেস করছে क्या बात है, आज क्यों रो रहे हो, কেন কাঁদছেন আপনারা? তখন তারা বলছে अरे ये भाजपा वाला बीजेपी वाला 10,000 रुपया दिए थे, तो हम पैसा लेके उसको वोट दे दिए, পয়সা নিয়ে ভোট দিয়ে দিয়েছি, এখন ওরা জিতে গিয়ে আমাদেরই ঘর ভেঙে দিচ্ছে। শুনছেন? তুমি বুকে হাত দিয়ে বলো, তোমার এলাকার যদি মসজিদটা ভাঙা হয়, এই গ্রামের সব মুসলমান সাথ দেবে না দেবে না? সে যে দলই করুক, যাবে না যাবে না? কিন্তু কোন মুসলমানের ঘর যদি ভাঙা হয়, পাশের বাড়িটা সাথ দেবে? জোরে বলো, দেবে না। তাহলে খোদার ঘর কি এরা দখল করে নিচ্ছে? তুমি কি ভাবছো তোমার ঘরটা নিরাপদ?
যে ক্ষমতায় ওরা আমাদেরকে দখল করছে, ওই ক্ষমতা দখল করে ওদের মোকাবেলায় লড়াই করতে হবে। তুমি আম মানুষ লড়াই করে পারবে না। আম মানুষ লড়াই করলে রাত্রিরে পুলিশ তোমার বাড়িতে পাঠাবে। যারা পুলিশ পাঠায় সেই লোক যদি তোমার থাকে তাহলে পুলিশ আসবে না। বলো, রাজ্য সরকার কি তোমার লোক? কেন্দ্র সরকার তোমার লোক? তাহলে তোমার লোক তৈরি করো। আমি জানতে চাইছি, নওশাদ কি তোমাদের নয়? জোরে বলো। কেন রাজ্য সরকার আর কেন্দ্র সরকার দুজন মিলে অকাব মিটাচ্ছে, আর নওশাদ সিদ্দিকী অকাবকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে, জানো তো নাকি? তাহলে বলো, কে আপন কে পর ভাবতে হবে। তাহলে সেই জায়গায় যদি তার সাথ দাও, তার যদি আরো ক্ষমতা আল্লাহ বাড়ায়, তাহলে তোমাদের জন্য উপকার আছে না নাই? যদি বিশ্বাস হয় আমার কথা নেবে, না বিশ্বাস হয় যেদিকে খুশি যাও। কিন্তু দিনের শেষে একটাই কথা, সব ঘুরিয়ে ফিরিয়ে সব ঠিক আছে, বিজেপি চলে যাবে। কি বলবে? বিজেপি চলে যাবে। এই একটা আমি জানতে চাইছি, আপনারা আল্লাহকে ভয় করেন না বিজেপিকে? জোরে বলেন। দ্বিতীয় নম্বর কথা, বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি আছে একটা বলুন, বলুন একটা বলুন। কেউ বলতে পারছেন না? আমি বলবো, শুনবেন? আমি বলবো, হ্যাঁ পার্থক্য আছে, আপনারা জানেন না। শুনবেন? শুনবেন? বিজেপি হলো প্রকাশ্য দুশ্মন, আর এ বন্ধু সেজে দুশ্মন। আর শুনে রেখে দাও, মুসলমানকে কেউ সিনাতে গুলি করে ফিরে যেতে পারেনি। মুসলমানকে যতবার ঠকিয়েছে পিছনে আঘাত করেছে, আর পিছনে আঘাত করে মুনাফিক বন্ধু সেজে যারা থাকে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমি ইতিহাস বলছি, আল্লাহ রসুল বলেছে, আমার ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা ক্ষতি করতে পারবে না, আমার উম্মতকে বন্ধু সেজে মুনাফিকরা ক্ষতি করবে। তাহলে বিজেপি হলো প্রকাশ্য দুশমন, এ হলো বন্ধু সেজে দুশমন। ভয়ানকটা বেশি কে মনে হচ্ছে? এখন এ কথা বললে তো আবার বলবে দেখেছো, দেখেছো। কিন্তু আমি বলবো, দেখেছো বলার কিছু নেই, দুশ্মন দুটোই আমাদের। কিন্তু একজন রাম মন্দির করছে, একজন জগন্নাথ মন্দির করছে, আবার দুর্গা আলিঙ্গন না কি বলে। যাই হোক, তার ধর্মের বিষয়, আমি ধর্মের বিষয়ে বলছি না। কিন্তু সরকারের কাজ তো ধর্ম করা নয়, ধর্মস্থান করা নয়। 1100 কোটি টাকা খরচ করে করছে। ওই টাকা কার? রাজ্য সরকারের। ওই টাকা তোমার আমার ট্যাক্সের টাকা। ওই জায়গা জনগণের জায়গা, সেই জায়গায় হসপিটাল হওয়া দরকার, জনগণ দেশের কল্যাণের জন্য করা দরকার। 1100 কোটি টাকা হলে কম করে হলেও 20টার কাছাকাছি বড় বড় এইমস হসপিটাল হয়ে যেত। কিন্তু আজকে সেই হসপিটাল এখানে নাই। কিন্তু আজকে সেই টাকাকে দিয়ে তিনি নতুন করে হিন্দু ভাইদের মনটা পাওয়ার জন্য করতে চাইছে। কথা শুনছেন না শোনেন? কেন? বুঝে নিয়েছে মুসলমানরা ওয়াকাবের পথ থেকে আমাদের পাশ থেকে সরে যাচ্ছে। শুনছো তো নাকি? কিন্তু আমার বক্তব্য, ওই নিউ টাউনেতে আমাদের মসজিদের জায়গা জোর করে রাজ্য সরকার দখল করে হিডকোকে দিচ্ছে না, দেয়নি? জোরে বলেন, দিচ্ছে না দেয়নি? তাহলে তুমি কাদের? তুমি কাদের? আমি জানতে চাইছি। এখানে বলুন, কেন্দ্র সরকারও হিন্দু 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 তো বা মন্দির তৈরি করছে, রাজ্য সরকারও করছে, করছে না করে না? কিন্তু কেন্দ্র সরকার যেটা করতে পারেনি সেটা রাজ্য সরকার করেছে। কি বলেন তো? বলবেন তো? রাজ্য সরকার, কেন্দ্র সরকার যদি আমাদেরকে বিরিয়ানি পাঠায়, কেউ খাবে নাকি? জোরে বলেন। কেন? সন্দেহকে আমি চিনি, ও দুশ্মন আমাদের বিষ খাইয়ে দিতে পারে, ঠিক তো নাকি? আর রাজ্য সরকার বন্ধু সেজে রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে প্রসাদ খাওয়াবার প্ল্যান করেছে না করেনি? কত মুসলমান প্রসাদ খেয়ে কাফের হয়ে গেল। শুনছেন না শোনেন? প্রসাদ খেলে ইমান থাকে? তাহলে আজকে বলুন, এ ক্ষতি করছে না করে না? তাহলে আমার মা বোনেদেরকে বলবো, মা বোঝার চেষ্টা করেন। যদি বোঝার হয় বুঝবেন, না বোঝার হয় আপনার ইচ্ছা, আপনার ব্যাপার। কিন্তু মনে রাখবেন, 1000-1200 পেয়ে
লাস্টে ওই বিহারের মতো যেন না হয়, খুব নেচেছিল এখন কাঁদছে, কি ব্যাপার রে, বলছে আমাদের ঘর ভেঙে দিচ্ছে। শুনছেন তো, সাবধানে থাকো। আরে সরকার যদি আমাদের দরদি হতো তাহলে এসআইআর এর বিরুদ্ধে সরকারের কেস করা দরকার ছিল না? ছিল না? তামিলনাড়ুতে এসআইআর এর বিরুদ্ধে কেস করে রুখে রেখেছে এখনো, কথা বুঝে আসছে? এনআরসি কেও রুখে রেখেছে। সরকারও তো উচিত ছিল কেস করা, উচিত ছিল না? ছিল না? কেস করেন। আমার বাড়িতে একবার পুলিশ পার্টি ছিল জানেন,